হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। বন্ধুরা 1 মিনিট একটু হোল্ড করো। একটু জল খেয়ে নিলাম বন্ধুরা। জলই তো জীবন, বলো। জল ছাড়া তো আমাদের চলে না। জল ছাড়া মানুষের খাবার ছাড়া, যে কোনো খাবার ছাড়া অনেক দিন থাকতে পারে, কিন্তু জল ছাড়া একদিনও মানুষে থাকতে পারবে না। তো যাই হোক, জলটা আমরা সবসময় আমরা প্রত্যেকেই চেষ্টা করি জলটা যেন একটু পরিষ্কার, একটু ফিল্টার করা জল যেন আমরা খেতে পারি। কিন্তু আস্তে আস্তে যত মানুষের শিক্ষিত হয়েছে, যতটা মানুষের নলেজ হয়েছে যে না জল থেকেই কত রকম রোগ সৃষ্টি হয়, পেটের অর্ধেক রোগ এই জলের থেকেই হয়, তখনই মানুষে কি করে জলটা একটু ভালোভাবে জলটা খাবে। ওই জন্য প্রত্যেকেই অন্তত বাড়িতে ফিল্টার করা জলই খায়। আগেকার দিনে বন্ধুরা অনেকের বাড়িতেই ছিল। এখন তো অ্যাকোয়াগার্ড, কেন্ট অনেক কিছু বেরিয়ে গেছে, কিন্তু অনেকে সেই গ্রিন কালারের একটা ফিল্টার পাওয়া যেত। দুটো চেম্বার করা থাকতো, তো উপর চেম্বার থেকে নিচের চেম্বারে জলটা ফিল্টার হয়ে আসতো। তারপরে তো এখন আর সেই সব ফিল্টার এখন আর ব্যবহার করা হয় না। ওই ফিল্টারগুলো এখন অনেকের বাড়িতে দেখি যে ওর ভেতরে উপরে ঢাকনাটা খুলে দিয়ে ওর ভেতরে মাটি ফাটি দিয়ে গাছ লাগিয়ে দিয়েছে, মানে ওটা টব হিসেবে ব্যবহার করা হচ্ছে। ওগুলো সেই গ্রিন কালারের টাইলস দিয়ে করা হতো। যাই হোক, মানুষ যখন যেরকম যেই সময় যেটা পেয়েছে সেই সেই জিনিস দিয়ে কিন্তু জল ফিল্টার করে বা শুদ্ধ জল খাওয়ার, নলকূপে যদি পরিষ্কার জল হয় সেই জল খাওয়ারই চেষ্টা করেছে। কারণ আমি ওই জন্যই বলেছি যে আমার থাম্বনেলে দেখে বুঝতেই পেরেছো, তো আমি শ্বশুরবাড়িতে যে 4 বছর ছিলাম, সে 4 বছর এই সাঁতরাগাছিতে থাকতেও বা কী জল খেতাম, বা ইন্দোরে মধ্যপ্রদেশে যাওয়ার পরে আমি কী জল খেয়েছি, মানে কীভাবে ওদের ফিল্টার করার যে পদ্ধতি সেইটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, আমার তো আমার লাইফে সমস্ত ছোটোখাটো বড় সমস্ত বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করতে পছন্দ করি। তো ভাবলাম যে এটা কেন শেয়ার করব না। ইন্দোরে আমি যখন সাঁতরাগাছিতে থাকাকালীন একটা ছেলে আসতো, সেই বড় ড্রাম নিয়ে করে জল নিয়ে আসতো। সেই জলটা শাশুড়িমা দেখতাম ছেঁকে নিত। এবার ছেঁকে নেওয়ার জন্য একটা বড় ছাঁকনি রাখতেন উনি, ব্লু কালারে। যারা আশেপাশের আছো তারা নিশ্চয়ই, যদি কেউ ভিডিওটা দেখো তারা একটুখানি মনে করে নিতে পারবে, স্মরণে ফ্ল্যাশব্যাকে গিয়ে মনে করে নিতে পারো যে আমার শাশুড়িমার কাছে একটা ব্লু কালারের ছাঁকনি ছিল বড়। সেই ছাঁকনিটার ওপর আমার শ্বশুরমশাই ইউজ করা ধুতির টুকরো, সেই ধুতির টুকরো ভালো করে শাশুড়িমা বলতেন যে একদম চকচকা করে পরিষ্কার করা আছে, চকচকা। তো সেই চকচকা করা ধুতির টুকরো সেই ছাঁকনির উপর রেখে সেই জলটা ফিল্টার করা হতো। যখন ওই ছেলেটা জল ঢালছে, আমিও তো অনেকবার জল ওনার কাছ থেকে নিয়েছি, তো উনি ওনার ড্রামে করে জল আনতে, সেই জলটা আমাদের ড্রামে, যে ডাল্লার যে বড় ইয়েলো কালার জল ড্রামগুলো হয়, সেই ড্রামের মধ্যে ছাঁকনির ওপর শ্বশুরমশাই ধুতি দিয়ে সেই জলটা প্রবেশ করানো হতো আমাদের জল খাওয়ার জায়গাটা। সেইটাই ওদের কাছে, ওটাই ফিল্টার করা জল। তো ওই জলই খেতাম, ওই জলই খেয়েছি। কারণ ওখানে যে জলটার যে নোংরাটা না, সেটা খালি চোখে দেখা যায়। তাই আমার শাশুড়িমা মনে করতেন যে ছাঁকনি আর এই শ্বশুরমশাইয়ের যে স্পেশাল ধুতি, চমৎকারী ধুতি, সেই ধুতির মধ্যে দিয়ে গেলেই জলটা পুরোপুরি শোধিত হয়ে যাচ্ছে, তো ওই জলটা খেলে আর কোনো অসুবিধা হচ্ছে না। তো সাঁতারে থাকাকালীন আমি ওই জলই খেতাম, আমি কেন না সবাই ওই জলই খেত। এরপরে ইন্দোরে যাওয়া হলো। ইন্দোরে যাওয়ার পরেই কিছুদিন পরেই আমাদের প্রত্যেকেরই পেটের প্রবলেম শুরু হয়ে যায়, 4 জনের। আমি বলেছিলাম যে আমার বিয়ের 1 বছর পর আমার হাজব্যান্ড চলে যায় ইন্দোরে, এই কলকাতার চাকরি ছেড়ে। তারপরে আমার তার 6 মাস পর আমি শ্বশুর শাশুড়ি আমরা যাই। তো সেখানে যাওয়ার পরে যে জলটা কিছুদিন পরেই পেটের প্রবলেম আরম্ভ হয়ে গেল আমাদের 3 জনের, বিশেষ করে। ও তো তাও 6 মাস আগে থেকেছে, ওটা অতটা হয়নি, কিন্তু আমাদের প্রত্যেকেরই জলের প্রবলেম, জলের জন্য পেটের প্রবলেম আরম্ভ হয়ে গেছে। তো আমরা ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বললেন যে কোন জল খাওয়া হয়। তখন আমাদের কী জল খাওয়া হতো না বলছি, আমাদের যে বাড়িওয়ালা যখন বোরিংয়ের জল চালানো হতো, বোরিংয়ের জলটা একটা তো ট্যাঙ্কিতে উঠতো, সেই ট্যাঙ্কির জলটা সবাই ইউজ করতো, আর একটা ডাইরেক্ট যে জলটা, সেটা প্রত্যেকের ঘরেই কল করা ছিল, সেই জলটাই আমরা খেতাম। তো ওইটাও একটা কল, খুবই নোংরা টাইপের একটা কল, সেই কল থেকে জল আসতো। যাই হোক, যেহেতু ওটা ডাইরেক্ট, তো সেই জলটাই আমরা খেতাম। জল তো খেতেই হবে, জল না খেতে থাকা যাবে না, তো সেই জলটাই খেতাম। সেই জলটা খেয়ে পেটের প্রবলেম প্রত্যেকের আরম্ভ। তো ওই ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার, প্রত্যেকে আমরা 4 জনেই গেছিলাম, তো
তো ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বললেন যে কি ফিল্টার করা জল খাওয়া হয়? বলছে যে না, ফিল্টার করা হয় না, যে বোরিংয়ের যে জলটা ওঠে সেই জলটাই আমরা খাই। তখন আবার আমার হাজব্যান্ড মানে আশিস, ও জিজ্ঞাসা করলো ডাক্তারকে যে আচ্ছা ওখানে কি আমরা গরম করে জল জল ফুটিয়ে কি খেতে পারি? এটা ডাক্তারকে জিজ্ঞাসা করার সময় আমি তখন ঠাকুরকে ডাকছি যে ভগবান যেন ডাক্তার যেন না বলেন, না বলেন। কেননা যদি ডাক্তার কোনো সময় বলে দেন যে হ্যাঁ ফুটিয়ে তোমরা খেতে পারো, তাহলে সেই কাজটা এসে আমার উপরই এসে পড়বে। তখন আমাকে রান্নাঘরে ওই সারাদিন বসে বসে গরম জল ফুটিয়ে 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 খালি খাওয়ার জল শুদ্ধ করতে হবে। তো এই শোধন প্রক্রিয়া আমাকেই করতে হবে। তো ডাক্তারবাবু বললেন যে না, তোমরা ফিল্টার কিনে ফিল্টারের জলই খাও। আলু সিদ্ধ এইটাই আমাদের মানে প্রধান মেনু খাবারের। তো এর মধ্যে যদি আবার জলটাকেও ফুটিয়ে খেতে হতো, তাহলে আমাদের কিন্তু মেনু থেকে এই ডাল সিদ্ধটাও বেরিয়ে যেত। তো যেহেতু ছোট সিলিন্ডার, একদমই ছোট, এতটা ছোট, এতটা এরকম সাইজের ছোট সিলিন্ডার, ঠিক আছে, ওটা কত কেজির বন্ধুরা জানি না, ওই ছোট সিলিন্ডার, ওই সিলিন্ডারে সবার রান্না হতো, আর একটাই ওভেন। তো ওর মধ্যে কখন খাবার জল করা হবে, কখন আর রান্না বান্না করা হবে। তো যাক গিয়ে তখন ডাক্তারবাবু উনি বললেন যে না, ফিল্টার করে খেতে হবে। এবার ফিল্টার তো ওরা কিনবে না, যত যাই হোক ফিল্টার কিনবে না, কেননা এই এখনকার যে পরিস্থিতি, এখন তোমরা বুঝতেই পারছো, ওরা যে কোনো জিনিস যদি ওখানে কিনতো, তাহলে সেই জিনিসটা ফেলে যখন লয়ারের পরামর্শ মতন তখন ঘর চেঞ্জ করতো, তখন কিন্তু তাকে ওই জিনিসপত্রগুলো কাউকে না কাউকে দান করে দিয়ে আসতে হতো বা কাউকে ফেলে রেখেই চলে আসতে হতো। তো ও চাইছিল একটু যাযাবরের মতন, যে মানে মানে একটা ঝোলা উঠাবে আর দৌড়াবে, পালাবে, সেই রানার ছুটেছে মতন। এরকম ধরনের হলে আমার হাজব্যান্ডের পক্ষে সুবিধা। ওই জন্য ওখানে কোনো জিনিসই বাইরে গিয়ে, কোনো জিনিসই গিয়ে সেটা কি কথা আছে না, তুললো ঝোলা ছুটলো ভোলা, এই ধরনের হলে ভালো। তো ওই জন্য ওখানে গিয়ে কোনো জিনিসই কিনবেন না, যেহেতু ঠিক করেছিলেন, যাতে বাড়িটা ছেড়ে সঙ্গে সঙ্গে পালানো যায়, যখন তখন লয়ারের ডিরেকশন অনুসারে পালাতে পারে, রুম চেঞ্জ করতে পারে। রুম চেঞ্জ করার সময় তো অত জিনিস থাকলে অসুবিধা, ওই জন্য তখন ফিল্টার কিছুই কেনা হয়নি ওখানে। ফিল্টার কেনা হয়নি, তো এবারে ওই জল কী করে খাওয়া হবে, জল খেলে তো সব প্রবলেম হচ্ছে। ওই জন্য তখন ওই জলের মধ্যে ড্রপ দেওয়া হতো, সেই ড্রপটা 5 ফোঁটা 10 ফোঁটা 15 ফোঁটা এরকম যা হোক মনে নেই আমার, সেই জল দিয়ে জলের ফোঁটা খাবারের জলে দিয়ে সেটা 15 মিনিট ওইভাবে জলটা রেখে দিতে হতো। 15 মিনিট রাখার পর তারপরেই আমরা সেই জলটা খেতে পারতাম। এই এই সাঁতরাগাছিতে কীভাবে জল খেতাম সেটাও তোমাদের বললাম, আর ইন্দোরে যাওয়ার পরে কীভাবে জলটা খেতাম সেই জলটা, হ্যাঁ, আর ওই যে ওষুধটা, ওই লিকুইডটা মানে জলের মধ্যে দিতে গিয়ে একদিন এমনভাবে ছিটে উঠেছিল, মানে ওর মুখটা এমনভাবেই খুলে গেছিলো, মানে আমার জামাতেও পড়ে গেছিলো, সেই জামাটা আমার পুরো নষ্ট হয়ে গেছে পুরো, মানে কি কি কেমিক্যাল জানি না, কি ধরনের ওষুধ, পুরো আমার জামাটার মধ্যে পুরো ব্ল্যাক হয়ে গেছিলো। আর আমার চোখে একটু ছিটে উঠেছে, চোখটা তো মানে পুরো মারাত্মক মানে জ্বলছিল। তো সেই ওষুধটা, যাই হোক, ওই ওষুধ দিয়ে আমাদের জল খেতে হতো। আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড কী করেছিলেন, সব টাকাটা জমিয়ে রেখেছিলেন, যাতে কোনো দিকে টাকা যেন কোনো খরচা না হয়, যাতে এখন কোর্টে যেন উনি টাকাটা ভালোভাবে খরচা করতে পারেন লয়ারদের পিছনে। ভালোভাবে থাকতে টাকা পয়সা মানুষের কেন আয় করে, যাতে একটু ভালোভাবে থাকতে পারে। সেইটা ওনাদের পছন্দ না, ওনাদের কোথায় পালিয়ে বেড়াবেন, লুকিয়ে বেড়াবেন, কে নিজের বাড়িতে এসেও লুকিয়ে দেখতে হয় জানলা দিয়ে যে কেউ ওকে দেখে নিচ্ছে নাকি, এইভাবে যাকে থাকতে হয়, সেই লাইফটাই ওদের পছন্দ। জিনিসের দরকার, প্রয়োজনীয় সামগ্রী যেগুলো খুবই দরকার, যেগুলো ছাড়া মানুষ ভাবতেই পারে না এখনকার দিনে, সে সব কিছু, হ্যাঁ, কেনার যাতে ক্ষমতা নেই ঠিক আছে, কিন্তু তোমার কেনার ক্ষমতা আছে, কিন্তু তোমরা সব জমিয়ে রেখেছো কি এখন, তাহলে কোর্টে কি করে টাকাটা ওড়াতে পারবে, সেই ওড়ানোর কথা চিন্তা করে। বন্ধুরা, আমরা যখন বিয়ে করেছিলাম আমার বাবা তো আর চিন্তা করেনি, বা আমিও চিন্তা করিনি যে আমাকে কোর্টে টাকাতে ওড়াতে হবে। তো তখন তো আমার বাবার সর্বস্ব, মানে আমার সারা জীবনে যা ইনকাম করা ছিল, যা পেয়েছিল, যা সম্পত্তি, সমস্ত কিছুই তো আমার বিয়ের পিছনেই খরচা করে দিয়েছে, বাবা তো আর ভেবে রাখেনি যে পরবর্তীকালে এই জিনিসটা করবে। কিন্তু ওরা তো এই সমস্ত ওদের পাড়ার লয়ারের সঙ্গে সেটিং করেই বিয়েটা করেছিল, কাজে ওদের তো প্রথম থেকেই ওরা তিল করে টাকা জমিয়ে গেছে কীভাবে, যে এইভাবে যেন মানে কোর্টের পিছনে টাকা ওড়াতে পারে, টাকা উড়িয়ে এইভাবে একটার পর একটা মেয়ে সর্বনাশ করে বেড়াতে পারে।